আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের বিশেষ আয়োজন এখানে উপস্থিত হয়ে দু চারটি কথা বলার সুযোগ দান করেছেন। এই জন্য সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়মিত আয়োজনে আজকে যে বিষয়টি কথা বলতে চাচ্ছি, রমজানের ফজিলত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতে গোরফাতুন, নিশ্চয় জান্নাতে একটা ঘর রয়েছে, যেই ঘরটা ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায়। এমন স্বচ্ছ এবং মনোরম। এই স্বচ্ছর ব্যাপারে অন্য জায়গায় বলা হয়েছে সহিহ মুসলিমে, যে সেই ঘরটা এমন যেমন পূর্ণিমার চাঁদ বা সকালে যে সূর্য ওঠে সেই চাঁদ দেখতে যেমন কোনো মানুষের কষ্ট হয় না, ঠিক এইরকম স্বচ্ছ একটা ঘর মহান আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে দিবেন যাদের বৈশিষ্ট্য থাকবে চারটা। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লিমান আতআমাত তম, অর্থাৎ ক্ষুধার্ত অভাব অসহায় মানুষকে খাদ্য খাওয়ানো। আজকে পৃথিবীতে আমি আপনি কত আইটেম দিয়ে ইফতার করছি, কিন্তু আমার পাশেই অনেক মানুষ অনাহারে রয়েছে, আমরা সেই খবরগুলো নিতে পারি না বা সেই খবরগুলো আমরা নিচ্ছি না। আমাদেরকে সেইভাবে খবরগুলো নিতে হবে। তাহলে এক নম্বর আমরা বৈশিষ্ট্য পেলাম যে অভাব অসহায় ক্ষুধার্ত মানুষ, তাদের খাওয়ার ব্যবস্থা আমাদেরকে করা উচিত। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে, ওয়াত্তাবাউস সিয়াম, অর্থাৎ ধারাবাহিক সিয়াম রাখবে। এবং তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আনুল কালাম, অর্থাৎ নরম কথা, ভদ্র কথা। আজকে আমরা রমজান মাস, যেভাবে আমাদের সিয়াম রাখা দরকার, মানুষের সাথে যেভাবে কথা বলা দরকার, আমরা অল্প কথায় রেগে যাই। আজকে মানুষ যে যেখানে রয়েছে সেভাবেই মানুষের সাথে খারাপ আচরণ করে। আজকে রিকশায় উঠে 5 টাকা ভাড়ার জন্য মানুষের সাথে অনেক তর্ক করে ফেলে, রিকশাওয়ালাকে আবার থাপ্পড় দিয়ে দেয়। তাহলে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আনুল কালাম, অর্থাৎ নরম কথা, ভদ্র কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলছেন, তুমি যদি ভালো কথা বলতে পারো, কথা যদি বলতে চাও তাহলে ভালো কথা বলো, আর যদি না বলতে পারো, না জানো, তাহলে তুমি চুপ থাকো, এটাই তোমার জন্য মঙ্গল। আজকে আমরা যেখানে সেখানে কথা বলি, কথা বলতেই হবে আমাকে, আমরা এই কথাগুলো বলতে থাকি। তাহলে এক নাম্বার পেলাম যে মানুষকে, অভাব অসহায় মানুষকে খাদ্য খাওয়ানো। দ্বিতীয় নাম্বার হচ্ছে নরম কথা। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াতাবাউস সিয়াম, অর্থাৎ সিয়াম রাখা। এই যে আজকে রমজান মাস আমরা সিয়াম রেখেছি, অনেকের সিয়াম কিন্তু আজকে কবুল হচ্ছে না। অনেকেই সিয়াম রাখে, সিয়াম রেখে মিথ্যা কথা বলে, সিয়াম রেখে মানুষের সাথে আজ খারাপ আচরণ করে। তাহলে আমাদের সিয়াম কিভাবে হবে? আজকে অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিতে থাকে, মানুষের সাথে প্রতারণা করে। আজকে আমাদের সমাজে, আমাদের বিশেষ করে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি পচা খেজুরকে তেল মাখিয়ে বিক্রি করছে। আজকে প্রতারণা কোন দিক দিয়ে গেছে, কোন সাইডটা আপনি দেখতে পাবেন। অথচ মানুষের সামনে যখন কথা বলে তখন রেগে কথা বলে। আমরা সকলেই মনে করি যে হ্যাঁ, আমি সিয়াম রেখেছি। এরপরে চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ান্নাসু, অর্থাৎ মানুষেরা যখন ঘুমিয়ে থাকে তখন সল্লা, অর্থাৎ নামাজ পড়ে। তাহলে চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা মানুষ যখন ঘুমিয়ে থাকে। আজকে আমরা প্রত্যেকেই সেহেরিতে উঠি, কিন্তু আমরা এই নামাজটা পড়তে পারি না। সেহেরিতে উঠতে দেরি হয়ে যায়, এমনভাবে আমরা সেহেরি করি যে সেহেরিতে আমাদের অনেক দেরি হয়ে যায়। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, সিয়াম রাখতে হবে ভালোভাবে, সিয়াম যাতে করে আমরা রাখতে পারি। তাহলে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য পেলাম
মানুষ যখন ঘুমিয়ে থাকে, আমরা প্রত্যেকেই সেহরিতে উঠি, একটু সাহারিতে আগে উঠার চেষ্টা করব এবং কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। রাতের নামাজ অত্যাধিক গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পেলাম যে এই 4টা বৈশিষ্ট্য থাকলে আল্লাহ তাআলা এমন একটা ঘর দিবেন যে ঘরটা হলো স্বচ্ছ, কোন ঝকঝকে চকচকে ঘর মহান আল্লাহ তাআলা দান করবেন। চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো মানুষ যদি এই যে সিয়াম রাখে, আমরা প্রতিদিন প্রায় 3.5 কেজি খাবার গ্রহণ করি, কত ফরমালিনযুক্ত, কত হচ্ছে বিষক্রিয়া, কত নোংরা, কত পচা তেল মাখিয়ে বিক্রি করছে, আমরা সেইগুলি খাবার খাই। এবং প্রতিটা মানুষ সাধারণত 13 কেজি অক্সিজেন গ্রহণ করে। আজকে আমাদের দেশের আবহাওয়া কালো ধোঁয়া, এর ফলে কত আবহাওয়া আমাদের দূষিত, সেই দূষিত বাতাসগুলো, অক্সিজেনগুলো আমরা খাই, আমরা প্রবেশ করছে, আমাদের অক্সিজেন আমরা গ্রহণ করছি। এই যে খারাপ দূষিত খাবার, কত ফরমালিনযুক্ত খাবার এবং আবহাওয়া, এই যে দূষিত বাতাস আমরা গ্রহণ করছি, মহান আল্লাহ তাআলা এমন একটা বিধান দিয়ে দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো মানুষ যদি একটা সিয়াম রাখে, তাহলে একটা সিয়ামের বিনিময়ে 10 দিনের যত দূষিত খাবার এবং খারাপ আবহাওয়ার অক্সিজেন যে গ্রহণ করছে, তার সব কিছু একবারে পরিষ্কার করে দিবে একটা সিয়ামের মাধ্যমে। তাহলে আমরা সিয়াম রাখি কয়টা? 30টা। তাহলে 30 10 300, আর শাওয়াল মাসের যে 6টা সিয়াম, এই 6টা 6 10 60, অর্থাৎ 360 দিনের যত দূষিত খাবার টাবার আমাদের শরীরে প্রবেশ করে, এগুলো আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আজকে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে। অতএব আমাদেরকে সিয়াম রাখতে হবে, আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে এবং সেই কাঙ্ক্ষিত ঘর, স্বচ্ছ ঘরটা যাতে করে আমরা পেতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।